ক্লাস 1 এ যখন পড়ি 1 2 3 4 একটু একটু করে ধাপে ধাপে বাড়ি, তাই তো? কিন্তু কেউ নিচে আসে না। তাহলে 84 লক্ষ জনি ভ্রমণ করি, সাধে 4 লক্ষ বার দেব দুর্লভ মানব জন্ম। ভালো করে শোনে, এই যেমন আমরা ক্লাসে পাস করতে করতে একটু একটু উপরে উঠি তো, হ্যাঁ? কেউ বিএ পর্যন্ত পাস করলো, কেউ এমএ করলো, হ্যাঁ, কেউ বিএড করলো, কত কি পড়াশোনা আছে জগতে। কিন্তু ভক্তি জীবনেও ঠিক তেমন ধাপে ধাপে উঠতে হবে বাবা। 84 লক্ষ জনি মানে 80 লক্ষ বার, মানে আমরা কত কিনা হলাম, হ্যাঁ, পোকা হলাম, মাছি হলাম, মশা হলাম, হ্যাঁ, টিকটিকি ব্যাং কেন্ন কত কিছু হলাম, মানে 80 লক্ষ জনি। আর এই জনম পার করে আমরা এসে দাঁড়িয়েছি বাবা 4 লক্ষ বার মানব জন্ম। আর এই জন্মটাকে বলছে বাবা দুর্লভ জন্ম। কেন দুর্লভ বললো? পশু পাখিরা খায়, আমরাও তো খাই, তাহলে পশু পাখিদের দুর্লভ বললো না, আমাদের দুর্লভ বলছে কেন? যেমন আমাদেরও সন্তান হয়, আমরা সন্তান জন্ম দিই, পশু পাখি তারাও তো দেয়, তাহলে পশু পাখিদের দুর্লভ বললো না, আমাদের দুর্লভ বলছে কেন? তারাও ঘুমায়, আমরাও ঘুমাই, তারাও সকালবেলা হলে খাবারের অন্বেষণে বার হয়, আমরা মানুষ জাতি, আমরাও রোজগারের ধান্দায় বার হই, তাহলে ওদেরকে দুর্লভ বললো না, আমাদেরকে দুর্লভ বলছে কেন? শুধু একটা জায়গায় তফাৎ। পশু পাখি এরা খায়, আমরা খাই, ওরা ঘুমায়, আমরা ঘুমাই, ওদের সন্তান জন্ম দেয়, আমরাও সন্তান জন্ম দিই, ওরাও খাবারের ধান্দায় সকালে যায়, আমরাও যাই, কিন্তু জায়গায় এক জায়গায় তফাৎ, ওরা কৃষ্ণ বলতে পারে না আর আমরা বলতে পারি। ওদের চোখ আছে, আমাদেরও আছে, ওরা দেখতে পায়, আমরাও দেখতে পাই, আমরা শুনতে পাই, ওরাও শুনতে পায়, কিন্তু বাবা ওদের বলবার মতো ভাষা দেয়, যেটা মানুষ জাতিদের দিয়েছে, জিহ্বা দিয়েছে উলুধ্বনি দেওয়ার জন্য, আমাদের দুটো হাত দিয়েছে গোবিন্দ সেবা করবার জন্য, দুটো চরণ দিয়েছে গোবিন্দ স্থানে যাবার জন্য, যার জন্য আমরা কৃষ্ণ নাম বলতে পারি বলে এই জনমটাকে বলছে দুর্লভ। কিন্তু মা, তাহলে 80 লক্ষ জনম পার করে 4 লক্ষ বারে এসে দাঁড়িয়েছ, হতেও তো পারে এই জনমটা তোমার শেষ, এরপরে তোমার ভগবত প্রাপ্তি। আর আসবো না, আর আসবো না, কিন্তু সবার কাছে বিনীত নিবেদন, এমন কর্ম করব না যেন আবার আমাকে ফিরে রিটার্ন যেতে হয় ওই 80 লক্ষ জনেতে। অনেকে আছে না, অপঘাতে মৃত্যু হয়, বেছে নাই মৃত্যু, কিন্তু তারা জানে না এই মানব জন্ম পেল, হেলায় হারিয়ে দিল, আবার ফিরে 80 লক্ষ বার যেতে হবে। তাই সবার কাছে বিনীত নিবেদন, এমন কর্ম করো যেন আগিয়ে যেতে পারি, আমরা যেন আর পিছিয়ে না যাই। এই পথ আমাদের দেখতে হবে। দেখবেন অনেক অনেক ছোট ছোট বাচ্চারা ভজনের পথে আগিয়ে গেছে, তার মানে এইটুকু মনে নেন ওরা অনেক কর্ম, অনেক জন্ম শেষ করে চলে এসেছে, এটা পার করলেই আমার গোবিন্দ চরণ প্রাপ্তি। তাহলে আজকে এই রঘুনাথ দাসের চরিত্র শ্রবণ করে আমরা জানতে পারবো, বুঝতে পারবো সংসারের থেকেও বৈরাগ্য পালন করা যায়। মায়েরা আপনারা যেন মনে মনে ভাববেন না বৈরাগ্য মানে কি ওই মালা ঝোলা হাতে নিয়ে, গলায় তুলসী নিয়ে, সংসার স্বামী পুত্র ত্যাগ করে একেবারে সন্ন্যাসী হয়ে চলে যাওয়া, এর মানেই হচ্ছে বৈরাগ্য না। এর মানে বৈরাগ্য নয়, সংসারে থেকে তোমাকে কৃষ্ণ ভজন করতে হবে। ভুলে যাচ্ছ কেন? এটা কলিযুগ। সত্য ত্রেতা দাপরের মানুষরা বাবা বনে জঙ্গলে তপস্যা করেছিল, তারা পেয়েছিল, কিন্তু কলিযুগে নয়, বনে জঙ্গলে তপস্যা নয়, বাবা মাকে কাঁদিয়ে রেখে চলে গিয়ে আশ্রমে গিয়ে বসে ভজন নয়। কলিযুগে সংসারের মধ্যে থেকে তোমায় ভজন করতে হবে, তবেই তুমি বড় ভক্ত। সংসারে থাকো, সংসারে থেকে ভজন করো, কিন্তু সংসারে থাকবে বটে, তোমার একটা কায়দা জানতে হবে। কি কায়দা?
যেমন ধরো বাবা, পাকাল মাছ তো পাকেই থাকে, তার গায়ে কি পাক লাগে? লাগে না। দেখবেন একেবারে পাকের মধ্যে পাকাল মাছ তুলে দেখবে তার গায়ে এতটুকু পাক লাগেনি। তাই ঠিক সংসারে থাকবো আমরা, সংসারের বাতাস যেন আমার গায়ে না লাগে, এইটা খেয়াল রাখতে হবে। তোমাকে কর্তব্য পালন করতে হবে, তোমার সন্তান মানুষ করতে হবে, তোমার স্বামী সেবা করতে হবে, আত্মীয় পরিজন দেখতে হবে, সব করতে হবে, কিন্তু এই সংসারের হাওয়া বাতাস যেন তোমার অঙ্গে লেগে না যায়, এই দিকে খেয়াল রাখতে হবে। যেমন বৈরাগ্য তাকেই বলে যেদিন তুমি তোমার দেহের ইন্দ্রিয়গুলোকে গুটিয়ে নিতে পারবে। এইটা খুব মূল্যবান কথা বাবা, যেটা কলিযুগে অসম্ভব, পারবে না। কিন্তু পারবো না বলা ভুল, কলিযুগেই তো মীরাবাই ছিল, ছিল না? মেবার ত্যাগ করে, স্বামী সংসার ত্যাগ করে চলে গেল কৃষ্ণ দর্শন, কৃষ্ণের চরণে। তাহলে সংসারের থেকেও হয় বৈরাগ্য পালন। কিভাবে? যেদিন তোমার দেহের এই 10টা ইন্দ্রিয় তুমি গুটিয়ে নেবে। কিভাবে গুটাবে? যেদিন বাবা তোমার জিহ্বার লালসা চলে যাবে, এই দিকটা সবার আগে খেয়াল রাখতে হবে। লালসা, আজকের আমি এটা বানিয়ে খাবো, ওটা বানিয়ে খাবো, সেটা বানিয়ে খাবো। অনেকে আছে না, সারা সপ্তাহ স্বামী বাইরে থাকে, সেই রবিবারটা এলে একটু মাছ মাংস হলে যেন খুব ভালো হয়। আছে মা, অপরাধ নিও না, আমি বলছি না যে তোমরা খেও না, আমি একবারও বলবো না। যার যখন কৃপা হবে বাবা, সেটা তার ব্যক্তিগত ভজনের ব্যাপার। হ্যাঁ, তবে ভগবানের কাছে আরতি জানাতে হয়, প্রভু এ দেহ শুদ্ধ হয়ে যেন তোমার সেবায় লাগতে পারে। আমি কারো চাপিয়ে দিচ্ছি না। তো অনেকে আশা হয়, দেখবেন মা এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো না। যেদিন তোমার জিহ্বা কোনো লালসা থাকবে না, যাদের এই তরকারিটা করে সেবা করলে তবে ভালো হতো, মানে কোন রকমে কলির মানুষ অন্নগত প্রাণ, একটু আলু সিদ্ধ অন্ন হলেই হবে, মানে অন্নটা তো দিতে হবে। কলির মানুষ যদি 2-4 দিন অন্ন না পায়, হরি বল, তাহলে মনে রাখতে হবে যেদিন তোমার জিহ্বার সব লালসা চলে যাবে, সেদিন জানবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই দুটো কান কোনো আজে বাজে গান, আজে বাজে কথা শুনতে ভালো লাগবে না, যখনই কথা হবে যেন ভগবানকে নিয়ে আলোচনা হয়। ভগবানের নাম ছাড়া, ভাগবত রামায়ণ মহাভারত গীতা এর নাম ছাড়া তোমার কান আর কিছু শুনতে ভালো লাগবে না। সেদিন তুমি মনে মনে জানতে পারবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দুটো চোখ ভক্ত চরণ, সাধুগুরু বৈষ্ণব চরণ, আমার ভগবানের চরণ ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না। এই জড় জগতের এসব কিছু তাদের চোখে পড়বে না। সেদিন জানবে তোমার দুটো চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে, তোমাকে নারী পরশ করলো না পুরুষ স্পর্শ করলো তুমি বুঝতেই পারবে না। যে অনুভূতিটা, যে আমাকে একজন পুরুষ স্পর্শ করলো কি আমাকে একজন নারী স্পর্শ করলো, তোমার মধ্যে কোনো অনুভূতি থাকবে না। যেদিন তোমার মধ্যে অনুভূতিটা চলে যাবে, সেদিন জানবে তোমার এই দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূর, আজ আমি আছি, আজ আমি বাঁচবো, আজ গোবিন্দ সেবা করব, ব্যাস এতটুকু। কালকে যে কি খাবো, আমার ছেলে পুলেরা কি খাবে, ব্যাংকে ক টাকা আছে, আমার ছেলের ভবিষ্যৎ করে দিতে হবে না, এগুলো থাকবে না। অনেকে আছে বাবা, আমি মরে গেলে আমার ছেলেটার কি হবে, ওকে একটু গুছিয়ে দিতে হবে। এখন তুমি গুছাবার কে? হ্যাঁ, তুমি গুছাবার কে? যার ভাবনা তিনি ভাববে, তুমি ভাববার কে? তোমার তো ভাবার কথা নয়। তুমি জগতে এসেছো কৃষ্ণ ভজিবার তরে, সংসারে আয়নো মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। তুমি তো কৃষ্ণ ভজনের জন্য এসেছো, তাহলে কিসের জন্য? এই ছেলের জন্য ভবিষ্যৎ, স্বামীর জন্য ভবিষ্যৎ, স্ত্রীর জন্য ভবিষ্যৎ করেই যাচ্ছ। যেদিন তোমার মনের ভিতরে কোনো চিন্তা থাকবে না বাবা, দেখবেন আছে। যেমন এই যেমন একটা দাদা বাজাচ্ছে, এ খুব ভালো,
এর কোনো চিন্তা নাই, যত অভাব, যত স্বামী স্ত্রীর গন্ডগোল, ছেলেপুলের বাইনা, ওর কোনো সমস্যা নাই, সর্বদা হেসে থাকে। রাধে। ওর কোনো মানে মনের ভিতরে কোনো যে কষ্ট, কোনো দ্বিধা থাকে না। যে ব্যক্তির মনে এটা এসে যাবে যে আজকের বেঁচে আছি, আজকে থাকবো, আজকের ভাবনা কালের ভাবনা নয়, সে জানবে সে সকল চিন্তা থেকে দূরীভূত, তার মানে তার মনেরও বৈরাগ্য হয়ে গেছে। তাহলে মা কি বুঝলাম? সংসারে থেকে বৈরাগী হওয়া যায় যার শরীরের মধ্যে ইন্দ্রিয়গুলোকে একেবারে ভিতরে গুটিয়ে নেবে। তবে হ্যাঁ, যেন ইন্দ্রিয়গুলোকে মেরে দিও না, মেরে দিলে হবে না, ওদেরকে দমিয়ে দিতে হবে। মানে কেউ যেন ঊর্ধ্বগামী না হয়, সব কটাকে নিম্নগামী করবে। হ্যাঁ, যেমন ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই যে 6টা রিপু, এদেরকে দমন করতে বলছে মহাজনেরা, মারতে বলেনি বাবা। মারলে তুমি বাঁচবে না, তুমি বাঁচবে? কাম, ক্রোধ, লোভ, মোহ, যখন রাগের জায়গায় রাগ দেখাতে হবে, লালসার জায়গায় লালসা রাখতে হবে, হ্যাঁ সব রাখতে হবে, কিন্তু কেউ যেন অতিরিক্ত না হয়ে যায়, মনে রাখতে হবে এটা সব যেন নিম্নগামী হয়, কেউ ঊর্ধ্বগামী নয়। তো আজকে আমার এই কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, জানো? একটা মেয়ে ছোট্টবেলা থেকে প্রসাদ ভোজি, ভালো করে শুনবেন, দেখবেন একটা নারী কি করতে পারে। আচ্ছা আগে বলো তো দেখি, সংসার সুখের হয় পুরুষের গুণে। রামনি দেখেছো, খিচুড়ি স্কুলেও যাই, বলে পুরুষের গুণে। বাবা খনার বচন, এটা আমার বচন নয়, খনা বলছে সংসার সুখের হয় রমণীর গুণে। আচ্ছা রমণীর গুণ যদি হয়, তাহলে একটা নারী কিন্তু পারে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে, যেটা একটা পুরুষ পারে না। আর সেই কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, একটু মন দিয়ে শুনবে কেমন? একটা জন্মদুঃখী মা জন্ম থেকেই প্রসাদ পায়। মা প্রসাদ ভোজি মানে বোঝো তো, মানে ভগবানকে খিচুড়ি খায়, ভগবানকে দিয়ে পায়, মানে যা কিছু পায় ভগবানকে নিবেদন করে সেটুকু পায়, এদেরকে বলে প্রসাদ ভোজি। আচ্ছা সেই ছোট্ট মেয়ে মাতৃগর্ভ থেকেই বাবা মা প্রসাদ ভোজি, তো প্রসাদ সেবা করে জগতে এলো, জগতে আসার পর থেকে প্রসাদ পায়। আর মেয়েটার নাম রেখেছিল মা আমার আদর করে শক্তুমা। তা এই শক্তুমা ছোটবেলা থেকে মানে ভগবান ছাড়া তার কিছু খেলনা ছিল না, মানে কিছু ভাবনাই ছিল না, কিন্তু মেয়েটার কপালে এমন একটা লেখা ছিল না যে সংসারে বিয়ে হলো ঘোর নাস্তিক, মানে একেবারে ভগবানের তো ধার ধারে না, মানে বার ব্রত এগুলো তো বাড়িতে নেই, মানে কোনোদিন বাড়িতে নিরামিষ আহারও হয় না, প্রসাদ তো দূরের কথা, বাড়ি থেকে কোথাও বেরোনো যাবে না, কোথাও ভাগবত পাঠ কীর্তনে যাওয়া যাবে না, বসে বসে ভগবানের নামও করা যাবে না। এমন ঘরে শক্তুমার বিয়ে দেওয়া হলো, কিন্তু মেয়েটার চরিত্র এমনই ছিল, একটা দিন বাপের বাড়ি এসে মার কানে বলেনি যে মা তুমি আমার এমন সংসার দিলে যে সংসারে কোনোদিন কৃষ্ণ ভজন করা যায়, যে সংসারে কোনোদিন ভগবানের নাম কীর্তন গাওয়া যায় না। শক্তুমা সবসময় কাঁদে, আর তার মনে মনে একটা সংকল্প, সত্যি যদি আমি তোমারে ভালোবাসি, আমি এই নাস্তিক পরিবারটাকে একদিন কৃষ্ণ ভক্তের পরিবার করব। একদিনের জন্য মার কানে বাপের বাড়ি কিছুই বলে না, খুব কষ্টের সংসার, কষ্ট বলতে কি বড় লোকের বাড়ি, কিন্তু যে আহার কোনোদিন করতো না সেই জমিদার বাড়িতে সেই আহারগুলো করতে হয়, কষ্ট হয়, খাওয়া অভ্যাস ছিল না, কিন্তু নয়নের জল ফেলতে ফেলতে আহার করে। একদিন শক্তুমা সকালবেলা ওই কল ধারে বসে বসে বাসন মাজে, হঠাৎ মা কতকগুলো পাঠক ঠাকুর মানে সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে যাচ্ছে, আর ওই হেঁকে হেঁকে যাচ্ছে, শোনো শোনো আমাদের ওই পাশের গ্রামে 1 সপ্তাহ ভাগবত পাঠ হবে, তোমরা যদি কেউ মনে করো তো ভাগবত শুনতে এসো। রাস্তা দিয়ে বলে বলে যাচ্ছে, আর শক্তুমা বাসন মাজতে মাজতে মনে মনে ভাবছে কতদিন হয়ে গেল আমি একটু ভাগবত পাঠ শুনি না,
আমার এই ঘরে বসে ভগবানের নাম করাও যায় না। যাক, আজকে যখন আমি কানে শুনলাম, আমার শাশুড়ি মাকে বলবো, মা আমি একটু পাশের গ্রামে একটু ভাগবত শুনতে যাব। কথাটা মনে করে শাশুড়ি মা আছে, বাসনগুলো মেজে রেখে দিয়ে শাশুড়ি মার কাছে গেছে। মা, আর সে তো শাশুড়ি নয় মা, শ্বাস উড়িয়ে দেবে। সব শাশুড়ি শাশুড়ি নয়, অনেক অনেক শাশুড়ি আছে দেখবে তাদের এত মানে দাঁত থাকে না, মানে সে শ্বাস উড়ে যায়। বৌমা সবে মাত্র গেছে তো, আর বৌমা পুরানো হলে নয় একটু জোর টোর হয়, কিন্তু যখন নতুন যায় তখন তো কোনো জোর থাকে না। তো একেবারে নতজানু হয়ে গলায় কাপড়টা দিয়ে শাশুড়ি মাকে বলছে, মা একটা কথা বলবো। কি কথা? বলো। মা, পাশের গ্রামে ভাগবত হবে 1 সপ্তাহ, আমি প্রতিদিন না যাই, আমি একটু আজকে যাব একটু ভাগবত শুনতে। যখনই বলেছে বাবা, শাশুড়ি মা বলে বলেন, অপদার্থ, এত বড় স্পর্ধা, তুই আমার ঘরের বউ হয়ে তুই কিনা বাইরে ওই ভাগবত শুনতে যাবি? দেখাচ্ছি মজাদার, এক্ষুনি আমি ছেলেকে বলবো। আর যেই না ছেলের কানে লাগালো না, শাশুড়ি মার হাতে ছিল বেতের বাড়ি, ওই বেতের বাড়িটা দিয়ে শাশুড়ি মা বৌমাকে বেতটা ঘা, দূর হয়ে যা, বেরিয়ে যা, গিরিধর। আমি তো অন্য কিছু বায়না করিনি, আমি শুধু একবার বলেছিলাম আমি একটু ভাগবত শুনতে যাব, তার জন্য এরা আমাকে কত মার মারলো। শাশুড়ি মা রেগে গিয়ে চুলের মুষ্টি ধরে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল, বাইরে থেকে চাবি দিয়ে দিল। মা, তোমার সর্ব অঙ্গ দিয়ে রক্ত ঝরছে, এত মারা মেরেছে মা ছেলে দুজনে মিলে। কারণ শক্ত মায়ের ওই স্বভাব ওদের পছন্দ নয়। সাধুগুরু বৈষ্ণব আহ্বান করা, আমার ভগবানের চরণ সেবা, এগুলো ওই পরিবারে পছন্দ নয়। তাই এইবার বাইরে থেকে দরজা যখন বন্ধ করে দিয়েছে, তোমার সর্ব অঙ্গতে বেতের আঘাত। ও মাইরা, যত কষ্ট আমার ভক্ত পায় তার থেকে 1000 গুণে বেশি আমার কষ্ট ভগবান। আমরা অনেক অনেক ভক্ত আছি মা, আমরা বলি না ভগবান দেখতে পায় না, আমার এত কষ্ট ভগবান চোখে দেখে না। কে বলেছে গো? তুমি যত কষ্ট পাও 1000 গুণে বেশি কষ্ট আমার ভগবান পায়, এইটুকু মনে রেখে দিও। তোমার সেই বুঝবার ক্ষমতা হয়নি। সারা রাত ধরে কাঁদছে শক্ত মা, সর্বাঙ্গে বেত্রাঘাতে ছিল, ভগবান আর থাকতে পারছে। ভক্তের কষ্ট দেখে ভগবান কি করেছে জানো? রাত্রিবেলা শাশুড়ির রূপ ধারণ করেছে। শাশুড়ির রূপ ধারণ করে বাইরে থেকে চাবি দেওয়া ছিল, তো বাইরে থেকে দরজাটা খুলে শব্দ, ও বৌমা, বৌমাকে আবার যদি মারে, সর্বদা তো ভয়ে ভয়ে থাকে, আবার যদি মারে তাড়াতাড়ি করে অঙ্গটা ঢাকা দিয়ে দিয়েছি। আমার ভগবান শক্তিমাকে দেখে চোখে এলো জল। ভগবান শাশুড়ি সেজে শক্তিমার মাথায় হাত বুলিয়ে বলছে, কিরে মা, আমি মেরেছি বলে বড় ব্যথা লেগেছে, মাথাটা নিচু করে কিরে যা যা ভাগবত শুনতে যাবে। শাশুড়ি মা চরণ কতদিন হয়ে গেল আমি যাইনি, কতদিন হরি কথা কৃষ্ণ কথা আমার কানে যায়,
শোন, ভগবান শাশুড়ি সেজে বলছে, শোন এখন আমার ছেলে ঘরে ঘুমাচ্ছে, যা আমি দরজা খুলে দিচ্ছি, তুই ভাগবত শুনে আয়। আর শোন, আসবার সময় আমার জন্য একটু প্রসাদী নিয়ে আস। শক্তিমা কিন্তু জানে না যে ওটা তার শাশুড়ি নয়, আর এর পরবর্তীতে যে কি হবে সেটাও শক্তিমা জানে না। ভগবান শাশুড়ি সেজে আজকে শক্তিমাকে দরজা খুলে দিল, চলে গেল ভাগবত আসরে। আসবার সময় প্রসাদী নিয়ে আসবে। সারা রাত শক্তিমা ভাগবত শুনেছে, সারা রাত আনন্দ করেছে, ভক্ত সঙ্গ করেছে। সকালবেলা প্রসাদীটা নিয়ে ঘরে আসতে দেরি হয়ে গেছে। ততক্ষণে শাশুড়ি স্বামী উঠে গেছে ঘুম থেকে। শাশুড়ি গিয়ে দেখছে বৌমার দরজা খোলা। কি গো মায়েরা, রেগে যাবে না? ওই এমন নারী জাতি আমার অনুমতি ছাড়া আমি বারণ করলাম তবু গেল। এত বড় সাহস যে এই বাড়ি থেকে পা তুলে চলে গেল। আসুক, ওর কি আর একদিন আমার কি দেখে নেব ওকে। আর শাশুড়ি মা বসে আছে দরজার ধারে, শক্তিমা হাতে প্রসাদীটা নিয়ে ছুটতে ছুটতে আসছে। মা মা মা, যেই না মার সামনে দাঁড়িয়েছে, হাতে সেই বেতের বাড়িটা নিয়ে শাশুড়ি মা বলে বলেন, তবে রে আমি বারণ করলাম, আমার ছেলে বারণ করলো, তবু তুই ভাগবত শুনে গেলি না? না মা না, আমি অমতে যাইনি। তুমি তো রাত্রিবেলা আমার কাছে গেলে, তুমি তো আমায় বৌমা তুমি ভাগবত শুনতে যাও, তাই তো আমি গেছি, আমি তো অমতে যাইনি। মিথ্যা কথা। আমি ঘরে ঘুমাচ্ছিলাম, আমি বাইরে থেকে বন্ধ করেছি দরজা। সত্যি করে বল, তোর দরজা কে খুলে দিল? আমার ছেলেও ঘুমাচ্ছিল, আমিও ঘুমাচ্ছিলাম। তার মানে তুই দ্বিচারিণী কলঙ্কিনী অসতী না? না, আমি দ্বিচারিণী কলঙ্কিনী নই, আমি অসতীও নই। তাহলে কে তোর দরজা খুলে দিল? গেলি কেন? আগের দিনে শাশুড়ি মা মারলো, পরের দিনে স্বামী বেতের বাড়ি নিয়ে দ্বিচারিণী কলঙ্কিনী বলে স্বামী বেতটা ঘাত করলো। দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা গিরিধর। ভগতে ভগবান, তোমাকে যারা ভালোবাসে তাদের দ্বিচারিণী হতে হয়। তোমাকে যারা ভালোবাসে তাদের কলঙ্কিনী হতে হয়, তাদের বুঝি অসতী হতে হয়। এত মারা মারছে, শাশুড়ি মা বলে বললেন, কিরে কলধারে অত এঁঠো বাসন পড়ে আছে, মাজবে কখন? কে মাজবে? বাসি কাপড় পরে আছে, জামা কাপড় কাচবে কে? বাসি ঘর বাড়ি পড়ে আছে, মুছবে কে? যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি। ওদিকে ভক্তাধীন ভগবান আমার আজ মনে মনে বলে, ভক্তরে যে করে আমার আশ তারে করে সবনা, তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপরে হই আমি তারে দাসী অনুদাস রে। আমি হয়ে যা
মেয়েটা ভাগবত শুনে এলো, স্বামীর হাতে মার খেলো, কখন কর্মগুলো করবে? ভগবান নিজের হাতে এঁঠো বাসনগুলো মেজে দিল। ভগবান আমার নিজের হাতে কাপড় জামা কেচে দিল। ভগবান আমার নিজের হাতে ঘরে বাড়ি মুছে দিল। শাশুড়ি মা সব সকার চুলের মুষ্টিটা ধরেছে, দেখবি চল চল এতগুলো কলধারে বাসন পড়ে আছে, কখন মাজবি? যেই না সব তোমাকে এনেছে, দেখে না বাসন মেজে পরিষ্কার করা। যেখানে বাসি কাপড়ে জামা পড়েছিল সেই কাপড়ে জামা ছাদে মেলে দেওয়া, ওই বাসি ঘরে বাড়ি রান্না ঘর পরিষ্কার করা। শাশুড়ি মা চমকে উঠেছে, এ কি আমার ঘরে আমি ছেলে ছাড়া আর তো কেউ নেই, আর বৌমা তো সবে ভাগবত শুনে এলো, তাহলে করলো কি কর্মগুলো? সব তোমার বুঝতে দেরি হলো না গিরিধর, আমি বুঝেছি। আমার কষ্ট দেখি তুমি আমার হয়ে এঁঠো বাসন মেজেছ, তুমি আমার কষ্ট দেখে তুমি ঘর বাড়ি পরিষ্কার করেছ। সেই যদি কৃপা করলে, আমার স্বামী আমার শাশুড়ি এরা তো তোমায় বিশ্বাস করে না, সত্যি যদি তুমি কৃপাময় হও, একেবারে কৃপা করে করুণা করে তুমি দর্শন দর্শন দাও হে। ওহে গিরি একেবারে কৃপা করে এই অভাগী রে একেবারে দর্শন দাও গো। আর কি গিরি ঘর থাকতে পারে সব মা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গিরি ঘরে বলি কাঁদে, আমার মন্দিরের শিল্পী বিগ্রহ পাথর রূপ ত্যাগ করে ওই সপ্ত মাকে বামে নিয়ে ওই ঠিক রাধারানীর মীরাবাইয়ের মতো আমার ভগবান দাদাই আছে। কেমন ভক্ত এমন ভক্ত দেখে স্বামী শাশুড়ি সাক্ষাতে দেখলো যে সপ্তমার পাশে আমার গিরিধর বাসে নিয়ে দাদাই রইল। কি গো, যেই না সপ্তমা দাঁড়িয়ে রইল, স্বর্গ থেকে উলুধ্বনি পুষ্প বৃষ্টি করে আমার গিরিধরের চরণে পুষ্প নিবেদন করিল। সে যে তাই ভগবান হরি বল, হরি বল। সে যে ভক্ত বড় ভালো ভালো বাসি। আস্তে তাহলে মায়েরা এদেরকে বলবো সংসার সুখের হয় রমণীর গুণে। যে নারী সংসারটাকে কৃষ্ণ ভক্ত যদি নাস্তিক হয়, যদি কৃষ্ণ ভক্তের পরিবার করতে পারে, তাহলে নারী সব পারে। তো চলেন আজকের এই যে রঘুনাথ জন্ম নিয়েছিল কোথায়? হুগলি জেলায় আদি সপ্তগ্রাম।
আদি সপ্ত গ্রামে জনম নিল দাসের ঘুনা। আদি সপ্ত গ্রামে জন্ম নিল দাসের গুণা। আদি সপ্ত গ্রামে জন্ম নিল দাসের ঘুনা। সপ্ত গ্রামে জন্ম নিল দাসের গুণা। ধ্বনি হরি ধ্বনি করিল ধ্বনি হরি ধ্বনি হরিল ধ্বনি হরি ধ্বনি করিল। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের ভাগে বাজে ঢোলক বাজে মাদলে দিব। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের ভাগে বাজে ঢোলক বাজে মাদলে দিব। ধ্বনি হরি ধ্বনি ঘটিল ভুবা। ধ্বনি হরি ধ্বনি হরিল আনন্দ ইয়ারা ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভক্তির জনম দেখে, আনন্দ ধরে না, ভক্তির জনম দেখে। আনন্দ ধরে না। আস্তে এই আদি সপ্তগ্রাম হুগলি জেলা। তবে মায়েরা একটা কথা বলি, এর বাবা ছিল গোবর্ধন দাস আর জ্যাঠামশাই ছিল হিরণ্য দাস। এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস এরা দুই ভাই। হিরণ্য দাসের সংসার নাই, গোবর্ধন দাসের ঔরসের ছেলে হচ্ছে আজকে রঘুনাথ দাস। কিন্তু যেমন রামচন্দ্রের কথা বললেই বাবা কেউ যদি লক্ষণের নাম নাও জানে, যেন রামের পর লক্ষণ এসে যায়। মানে এদের দুই ভাইয়ের এতটা মিল, ঠিক এই রকম মানে গোবর্ধনের নাম বললে হিরণ্যের নাম এসে যায়। মানে যেখানে যাবে দুই ভাই, যা কিছু করবে দুই ভাই, মানে দুই ভাই এত মিল ছিল, ঠিক যেন রাম লক্ষণ ভরত শত্রুঘ্নর মতো জুটি বাবা। তখনকার দিনে জমিদারেরা, তখনকার দিনে জমিদার এদের মানে মাসে আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, আর নবাবকে কর দিতে হতো 8 লক্ষ স্বর্ণ মুদ্রা কর। তার মানে ভেবে দেখেন বাবা কত বড় জমিদার, মাসে যদি 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, মানে কত বড় ধনী। সেই ধনী পরিবারে জন্ম নিয়েছিল রঘুনাথ দাস। তবে মা এই রঘুনাথ যেমন তেমন ছেলে নয়, মানত করা সন্তান। কি গো, অনেকে আছে না মানত করে তবে সন্তান সন্ততি পায়। অনেকে 7 ঠাকুরের কাছে মানত করে, কত ডাক্তার বৈদ্য কবিরাজ একটা সন্তানের জন্য, বংশে যেন একটা প্রদীপ আসে। মায়েরা আমি একটা জায়গা বলে দিই, এটা হরিবাসরে দাঁড়িয়ে আমার বিশ্বাস। এবার বিশ্বাস যে যার ব্যক্তিগতের উপরে, হাজার ঠাকুর দেবতা করে ডাক্তার বৈদ্য কবিরাজ করেও যদি তুমি বংশে একটা প্রদীপ না পাও, একটা জায়গায় যাবে, যে জায়গাটার নাম হলো উত্তরপ্রদেশ, রাধা কুণ্ডের তীর। রাধা কুণ্ডের তীরে বাবা স্নান যোগ হয়। হ্যাঁ, এই স্নান যোগ থাকে দেখবেন পঞ্জিকাতে, যারা ভক্ত মানুষ ভক্ত সঙ্গ করে তারা ভালো জানে। এই রাধা কুণ্ডে স্নান যোগে যদি আমার স্নান করে রাধারানীর কাছে যদি বাবা আরতি জানাতে পারেন, রাধে কৃপা করে আমার বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, যদি রাধারানীর কাছে মানত করতে পারেন কেঁদে সেদে, আমার বিশ্বাস কোল আলো করে সে সন্তান সন্ততি পাবে পাবে পাবে। এত বড় কথা এই হরিবাসরে বলে বলে গেলাম। তো এই রঘুনাথ দাস আমার রাধারানীর কাছে মানত করা সন্তান, বহু জায়গা করে তীর্থ করে বহু ডাক্তার বৈদ্য কবিরাজ করেও ওই দাস পরিবারে কোনো সন্তান ছিল না। তো এক বৈষ্ণব বলল যে আমার রাধা কুণ্ডের তীরে রাধারানীর কাছে মানত করে একটা রাধারানীর কাছ থেকে সন্তান চা। তো হিরণ্য দাসের নয়, গোবর্ধন দাসের ঔরসে এসেছিল, যে হলো আজকে 16 গোস্বামীর মধ্যে এক গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ ছোটবেলা থেকে জন্ম থেকে বৈরাগ্য ভাব,
দেখবে আপনারা তো নারী জাতি, অনেক অনেক মায়ের সন্তানরা দেখবেন তাদের প্রণাম করাতে শেখাতে হয় না, তুলসী গাছে জল দিতে শেখাতে হয় না, তারা যেন মা আগে থেকে সব তৈরি হয়ে এসেছে আছে দেখবে। হ্যাঁ, হরির বাসরে গিয়ে ছোট্টবেলা থেকে দুটো বাহু উত্তোলন করে হরির ধ্বনি দেওয়া, এই অভ্যাস মনে রাখতে হবে। পূর্ব জন্মে সুকৃতি না থাকলে তার এই কর্মগুলো এ জন্মে ফুটে ওঠে না। এই রঘুনাথ ছোটবেলা থেকে কৃষ্ণ নামে যেন পাগল, মানে যেখানে কৃষ্ণ নাম হয়, কোন সাধুগুরু বৈষ্ণব যদি রাস্তা দিয়ে খোল করতাল বাজিয়ে যায়, ও ছোটবেলা থেকে মা তার পিছনে পিছনে চলে যাবে। কোনদিন তার ওই অট্টালিকা থেকে ভালো লাগতো না। ওই যে প্রথমে বললাম না, বিষয় মানে বিষ, যারা ভক্ত চরণ আশ্রয় করে তাদের ওই বিষয় ভালো লাগে। রঘুনাথ সব সময় তার যেন শুধু মনে হতো যেন ওই জমিদার বাড়ি থেকে কবে জমিদার বাড়ি ত্যাগ করবো, ওই জমিদার বাড়ি ত্যাগ করে আমি রাস্তার ভিক্ষে করে খাবো ভালো, কিন্তু এই জমিদারিতে আমি থাকবো না। মানে ছোটবেলা থেকে তার মনের ভিতরে এইটাই চলে। কিন্তু আবার তো বড় লোকের ছেলে, আবার রঘুনাথ যদি কোথাও নাম শুনতে চলে যায়, ভাগবত শুনতে চলে যায়, আবার প্রহরীরা গিয়ে রঘুনাথকে ধরে নিয়ে চলে আসে। আর রঘুনাথ দেখতে দেখতে মা 5 বছর বয়স হলো। রঘুনাথের বয়স আজকে 5 বছর, আর 5 বছরের ছেলে, তাকে তো এবার পাঠশালায় দিতে হবে। ও মায়েরা, এখন যেমন আমাদের ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে চলে আসছে, কিন্তু ওই যেটাকে আমরা বলি বোর্ডিং এ দেওয়া না, আশ্রমে থাকে ছেলেরা, তখনকার দিনে সমাজ ওরকমই ছিল। মানে গুরুকুলে গিয়ে পড়াশোনা করতে হতো, সেখানে থাকতে হবে, মানে ওই যাতায়াত করলে হবে না, হয়তো সপ্তাহে একদিন বা মাসে একবার যে বাড়ির গার্জেনরা দেখা করতে পারবে। এখনকার দিনেও আছে, আর তখনও ছিল। তো গুরুকুলে পাঠাতে হবে। আর গুরুকুলটা কোথায় না, যে গুরুদেবের নাম হলো বলদেব আচার্য। এই বলদেব আচার্যের কাছে রঘুনাথকে নিয়ে গেছে হিরণ্যদাস আর গোবর্ধন দাস। আর হিরণ্যদাস আর গোবর্ধন দাস গিয়ে বলছে, গুরুদেব গুরুদেব গুরুদেব, নাও আজকে থেকে আমাদের রঘুনাথ তোমার এই আশ্রমে থাকবে। আজকে থেকে আমাদের রঘুনাথকে তুমি পড়াশোনা করে ওকে শিক্ষায় শিক্ষিত করে তোলো। বলদেব আচার্য বলে বলেন, অসম্ভব অসম্ভব। শোনো হিরণ্য, শোনো গোবর্ধন, বড় লোকেদের ছেলেরা একটু খামখেয়ালি হয়। আমার এটা বাস্তব, বড় লোকেদের ছেলেরা একটু খামখেয়ালি হয় না, মানে যে মানে এটা চাই তো চাই, এটা দিতে হবে তো দিতে হবে, কিন্তু না, খবরদার এটা করো না। যখন যেটা লাগবে তখন সেটা দিও না, হ্যাঁ দিও, কিন্তু তার মধ্যে থেকে বাবা শাসনটা যেন ভুলে যেও না। আর যে বাবা মা শাসন চলে যায়, সে সন্তান জীবনে আর মানুষ হবে না। ভালোবাসা রাখতে হবে, তার ভিতরে বাবা তোমাকে শাসনটা বজায় রাখতে হবে। তো আজকে বলদেব আচার্য বলে বলেন, শোনো ভাই, তোমাদের এই বড় লোকেদের ছেলে খামখেয়ালি ব্যাপার, ও কখন পড়বে কখন পড়বে না, যখন যেটা মন চাইবে সেখানে চলে যাবে, বাবা ওকে আমি রাখতে পারবো না। হিরণ্যদাস আর গোবর্ধন দাস বলছে, গুরুদেব তুমি জানো না, তুমি তো আমাদের রঘুনাথকে দেখোই নি, একটা দুটো দিন ওকে দেখো, তারপরে তো তুমি বলবে ও বড় লোকেদের ছেলে, ওর খামখেয়ালি কিনা। ঠিক আছে, আমি দুটো দিন ওকে আমার কাছে আশ্রয় দেব, তবে শোনো, দুটো দিন পরে আমি যদি বুঝি যে ওকে রাখা যাবে তাহলে রাখবো, আর যদি দেখি ওর খামখেয়ালি ওর যে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে বাপু তোমাদের ঘরে দিয়ে আসবো তোমাদের ছেলে। ঠিক আছে গুরুদেব। রঘুনাথকে আমরা রেখে গেলাম, 5 বছর বয়স তখন রঘুনাথে। বলদেব আচার্য তখনকার দিনের পড়াশোনা মানে ভাগবত,
ভাগবত পাঠ নিয়ে বসেছে। আর অন্যান্য পড়ুয়া, শুধু তো ওই রঘুনাথ একা নয়, অন্যান্য আরো বন্ধু বান্ধবরা আছে, অন্যান্য পড়ুয়ারা আছে, সবাই বসেছে। মানে গুরু পাঠে যেমন আমরা পাঠশালায় যেতাম সেরকম ছেলেরা বসেছে। আর গুরুদেব বলদেব আচার্য ভাগবতের শ্লোক বলছে, ভাগবত পড়ছে। সবাই কত গল্প করছে, কত হাসি ঠাট্টা করছে, কারণ এই ভাগবতে ধ্যান নেই। কিন্তু ছোট রঘুনাথ সবার সামনে বসে আছে। গুরুদেব ভাগবত পড়ছে আর সে পাগলের মতো কেঁদে যাচ্ছে, বুক ভেসে যাচ্ছে। গুরুদেব পাঠ করতে করতে লক্ষ্য করছে রঘুনাথ খুব কাঁদছে। মনে মনে ভাবছে কি, ছেলেটা তো কাঁদে কেন? ঠিক আছে, পাঠ হয়ে গেলে ওকে আমি জিজ্ঞেস করব। তো সমস্ত পড়ুয়ারা চলে গেল, রঘুনাথ চুপ করে বসে আছে। গুরুদেব ভাগবতটা রেখে রঘুনাথকে কোলের উরুতে বসিয়েছে। বসিয়ে মাথায় হাত দিয়ে বলছে, রঘুনাথ, বাবা জ্যাঠা মায়ের জন্য মন খারাপ হচ্ছে না গুরুদেব? তবে তুই কাঁদছিস কেন? তুই কি এই ভাগবতের কিছু বুঝতে পারছিস না গুরুদেব? এত কঠিন কঠিন শ্লোক তুই তো বুঝতে পারছিস না, তাহলে কাঁদছিস কেন? বল। গুরুদেবের চরণটা ধরেছে। গুরুদেব, আমি কাঁদছি কেন জানো? হ্যাঁ, আমি তো সেটাই জানতে চাচ্ছি। গুরুদেব, আমি কি তারে পাবো না? গুরুদেব বলে উঠলেন, কার কথা বলছিস বাবা রঘুনাথ? কাকে পাবো না বলছিস? গুরুদেব বলো না, আমি কি তাকে পাবো না? বলবি তো কার কথা বলছিস? গুরুদেব, আমি কি কোনোদিন কৃষ্ণ পাবো না? গুরুদেব চমকে উঠল গুরুদেব। ওইটুকু ছেলে কৃষ্ণ পাবার জন্য কাঁদছে। আমি কোথা গেলে আমি কোথা গেলে কৃষ্ণ পাবো? রঘুনাথকে বুকে জড়িয়ে ধরে বলল, রঘুনাথ, রঘুনাথ, এইটুকু বয়সে এত কৃষ্ণ পাবার লালসা, আশীর্বাদ করি বাবা, তোর কৃষ্ণ প্রাপ্তি হবে। আশীর্বাদ করলাম, তোর কৃষ্ণ দর্শন হবে। গুরুদেব, তুমি বলছো আমি কৃষ্ণ পাবো? পাবি বাবা, পাবি, কিন্তু কাঁদিস না, এত কাঁদিস না। কিছুদিন আশ্রমে পড়াশোনা করে পাঠ শেষ করে ঘরে ফিরল রঘুনাথ। বাবা, আগে তো কৃষ্ণ নামে উন্মাদ ছিল, আর যেদিন থেকে গুরুদেবের কাছ থেকে পাঠ শুনে গুরুদেবের চরণ ছেড়ে এলো, এবার উন্মাদ। যেমন আমার চৈতন্য মহাপ্রভু গয়াধাম থেকে বাবার পিণ্ড দান করে আসবার পরে কৃষ্ণ নামে পাগল। আর দেখবেন বাবা, যারা কৃষ্ণ নামে পাগল হয় না, তাদের একটু পাগলের মতো দেখতে লাগে, কিন্তু তারা এই জড়জগতের কোনো পাগল নয়। কৃষ্ণ নামে যারা পাগল হয় তাদের দেখলে মনে হবে বাবা পাগল পাগল, একটু উন্মাদ। সমাজে তাদের পাগল বলে। রঘুনাথের ঘরে গিয়ে ওই রাজঅট্টালিকাতে আর মন বসে না।
ওই রাজ খাবার আর ভালো লাগে না। শুধু মনের ভিতরে একটাই কথা, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না। বাবা জ্যাঠা কত রাত ছেলেটা রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে যাবে, আবার প্রহরীরা ধরে রঘুনাথকে বাড়িতে নিয়ে আসবে। একদিন হিরণ্য দাস রেগে গিয়ে বলে বলে রঘুনাথ, তোর জন্য সবাই আমরা পাগল হয়ে যাচ্ছি, কিসের এত কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদা, কি পাবার জন্য তুই এরকম ছুটে ছুটে যাস, কাদের জন্য ছুটে ছুটে যাস, এই কে আছিস নারী প্রহরী, এই ছেলেকে বন্দী কর কারাগারে। তখনকার দিনে জমিদার যেমন প্রহ্লাদকে হরিনাম করার অপরাধে কারাগারে বন্দী করেছিল, আজ রঘুনাথ দাসকেও সেটাই করলো, ওকে বন্দী করে দে। রঘুনাথ শোনার সঙ্গে সঙ্গে বলে বলেন, জেঠু এতদিন পরে তুমি ঠিক কাজ করেছো, আমি চাইছিলাম একটা নিরজন জায়গা, নিরজন জায়গা না হলে মা কৃষ্ণ ভজন হয় না। আর যারা কৃষ্ণ চরণ সার করে তারা বাবা একাকী হয়ে যায়, তাদের আর কেউ থাকে না লোকালয়ে, কেউ থাকে না। কৃষ্ণ ভক্তরা জানবে সর্বদা একা। আর রঘুনাথ বলছে, জ্যাঠামশাই খুব ভালো করেছো, আমাকে ওই কারাগারে বন্দী করবে না, এই ওর হাতে পায়ে দড়ি বেঁধে দে যেন ও বেরিয়ে যেতে না পারে। আমার কৃষ্ণ নাম বন্ধ করবার জন্য রঘুনাথের হাতে পায়ে দড়ি বেঁধে দিচ্ছি। কি গো, নাম যে একবার ভালোবাসে তাকে কি আর ছাড়ানো যায়? একবার যদি কেউ ভালোবাসে আমার কৃষ্ণ, হাজার চেষ্টা করেও ভোলানো যায়। রঘুনাথ কারাগারে শিকলে বাঁধা, বসে বসে নাম করে, যা খাবার পাঠায় রঘুনাথ খায় না। এক সপ্তাহ হয়ে গেল অনাহারে অনিদ্রায়। কি গো মা, বাঁচবেন এক সপ্তাহ না খেয়ে? একাদশী একদিন করলে দ্বাদশীতে হরিবোল হয়ে যায় শরীর। আচ্ছা বাবা, কে বলেছে কলিযুগে নেই? প্রতিজ্ঞা যদি ভগবানের পাবার জন্য করো, সংকল্প যদি ভগবানকে পাবার জন্য করো, তুমিও পারবে রঘুনাথ হতে। এক সপ্তাহ কিছু খায় না, অনাহারে অনিদ্রায়। এইবার হিরণ্য দাস গিয়ে দাঁড়িয়েছে, রঘুনাথ, রঘুনাথ, শুনলাম তুমি নাকি যা যা খাবার পাঠাচ্ছি সব নাকি তুমি রেখে দিচ্ছ, তুমি নাকি কিছু খাচ্ছ না কেন? কি হয়েছে বাবা তোমার? তুমি আমাদের বংশে একটা মাত্র প্রদীপ, তুমি কেন বুঝতে পারছো না? পড়াশোনা শিখিয়েছি আমাদের জমিদারি দেখভাল করবার জন্য। জেঠু, আমার তো ওইগুলো ভালো লাগে না জেঠু, আমার ভালো লাগে না। এই জমিদারি রাজসু আমার ভালো লাগে না। রঘুনাথ, রঘুনাথ, কাঁদিস না বাবা, কাঁদিস না। তুই আমায় বল, আমায় বল তুই কি চাস? দেবে, দেবে জেঠু, আমি আজকে তোমার কাছে যা চাইবো তুমি দেবে। দেবো বাবা, দেবো। তুই একবার শুধু আমাকে বল কি চাস। না ওরকম করে বললে হবে না, তুমি একবার আমার মাথা ছুঁয়ে বলো যে আমি যা চাইবো তুমি আজকে আমায় দেবে।
হিরণ্য দাস প্রতিজ্ঞা করলো দেব। বল বাবা কি চাস? জেঠু তুমি কিন্তু প্রতিজ্ঞা করেছো। হাতের শিকলটা বলল প্রহরী খুলে দে। খুলে দিয়েছে শিকল, আঁচলটা পেতেছে, গলায় যে উত্তরীয়টা ছিল জ্যাঠামশাইয়ের কাছে পেতে বলছি জেঠু দাও না আমায়। বল কি চাস? কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া জেঠু আমার প্রাণে ছিল। জেঠু কৃষ্ণ এনে ওই কৃষ্ণ ছাড়া প্রাণ বাঁচে না। কৃষ্ণ এনে কেউ বোঝে না আমার মনে কথা, ভুলে আমি কারে রঘুনাথ রঘুনাথ এটা কেউ বোঝে না। এটা কেউ কোনোদিন জানতে চাই না আমার মনের কি ব্যথা। আমার মনে রঘুনাথ তুই তুই বলবো আমি কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও এনে দাও কৃষ্ণ এনে দাও এনে কৃষ্ণ নয়নের জালে কাঁদে আর বলে গুরুদেব তুমি যদি কৃপাময় করুণাময় হয়ে থাকো গুরুদেব গো তোমার চরণে আমার নিবেদন একবার আমার কৃষ্ণ এনে দেখাও দেখি। গুরুদেব বলদেব আচার্য বলে উঠলেন রঘুনাথ বন্ধ কর তো ওই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কোটি কোটি জনম ধরে কৃষ্ণ বলে কাঁদরে কৃষ্ণ পাবি না।
গুরুদেব, গুরুদেব এটা তুমি কি বলছো? আমি কৃষ্ণ বলে কাঁদলে পাবো না? না পাবি না। ওরে আজ আমি তোকে সত্য কথাটা বলি, শোন। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, দুই দেহ ধারি, অনন্য বিলাসী রস আস্বাদন করি, আস্বাদন করি। এই দুই ভাবে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই ভাবে রস আস্বাদিতে দোহে ওঠা। দোহে গো খায়। রঘুনাথ রে, আজ তোকে বলি ওই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আর শ্রীমতী রাধারানী দুতনু এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। তাই কাঁদতে যদি হয় গৌর বলে কাঁদ, আরে গৌর বলে যদি কাঁদিস, ওরে অচিরে কৃষ্ণ কৃপা গৌরে বালি কাঁদলে পরে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আস্তে আস্তে তাহলে গৌর বলে গৌর বলে কাঁদতে হবে? বলে হ্যাঁ। ওই গৌর কোথায় আছে? বলে নদিয়ার মাটিতে। রাধা কৃষ্ণ এক আত্মা হয়ে কলিযুগে গৌর হয়েছে, গৌর বলে কাঁদ। ঠিক আছে গুরুদেব, আজকে থেকে আমি আর কৃষ্ণ বলে কাঁদবো না, আজ থেকে আমি গৌর বলে কাঁদব। অমায়েরা কেমন দশা দেখুন রঘুনাথে। যখনই শুনল নদিয়ায় জন্ম নিয়েছে আমার কৃষ্ণ গৌর হয়ে, ছুটে গেল নদিয়ায়। আরে নদিয়ায় গিয়ে খবরে পেল আমার প্রভু নিমাই 24 বছর বয়সে তিনি হয়েছেন সর্বত্যাগী সন্ন্যাসী। 24 বছর বয়সী সন্ন্যাস নিয়ে চলে গেছে। রঘুনাথ গিয়ে খবর পেল, নয়নের জলে মুখ ভাসিয়ে রঘুনাথ ফিরে এলো নিজ ঘরে। কিন্তু আমার প্রভু সন্ন্যাস নেবার পরেও কিছুদিন এসেছিল শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। হরি বল। কালকেই প্রোগ্রাম করে এসেছি বাবা, হরি বল। পরশুদিন, তার আগের দিন ওই শান্তিপুরে বাবলা আশীর্বাদ। তো যাই হোক, তো এই যে অদ্বৈত আচার্য গোসাই যেখানে তার ভজন বিগ্রহ সেখানে রইল, সেই যে শ্রীপাদ বাবলাতে শান্তিপুরে এসেছিল অদ্বৈত আচার্যের ঘরে প্রভু আমার সন্ন্যাস নেবার পর। আর যখন তখনকার দিনের এরা তো বাবা জমিদার, তা এদের কানে আগে খবর গেল যে হিরণ্য দাস আর রঘুনাথ দাসের বাবা জ্যাঠা খবর পেল যে শান্তিপুরে আমার এসেছে নিমাই। রঘুনাথকে যেই না বলেছে রঘুনাথ, রঘুনাথ তোর প্রভু এসেছে। এসেছে কোথায়? বলে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। বলে চল চল, আর দেরি নয়। ছুটে গেল বাবা জ্যাঠার সঙ্গে শান্তিপুরে ওই একেবারে অদ্বৈত আচার্যের ঘরে। আর গিয়ে দেখলো কি গো, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বড়, রসে তনু ঢার ঢার। আমার উলু কই? রসে তনু ঢর ঢর গৌর কিশোর বড়, রসে তনু ঢার ঢার আমার গোদারি গোদা গোদা গোদারি। গোদা 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 গোদারি গোদারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই নদিয়ার চাঁদ গোনা আমার নারে গোনা। রসে তনু ঢাড়ো ঢাড়ো গৌর কিশোর বড়, হে বীর নাম শ্রী কৃষ্ণ
চৈতন্য আমার বিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য এ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য এ বিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য এ শ্রবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা এ শ্রাবণী গুরু কথা কহিতে অন্তর ব্যথা এ শ্রবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা এ শ্রাবণী গুরু কথা কহিতে অন্তরে ব্যথা ভক্ত বিনা নাহি জানে অনন্য বিনা নাহি জানে ভক্ত বিনা নাহি জানি অন্য ভক্ত বিনা নাহি জানে অন্য একেবারে মহাপ্রভু সবার মাঝখানে হরিনাম করছে আর রঘুনাথ গিয়ে একেবারে গৌর চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবত। আমাইরা পৃথিবীর মাটিতে এই রঘুনাথ দাসের মতো প্রণাম, ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম আর পৃথিবীতে কোনো ভক্ত করতে পারবে না। আর নামাচার্য হরিদাস ঠাকুর ওই নাম জপ, ত্রিজগতে যত ভক্ত আছে হরিদাস ঠাকুরের থেকে বেশি নাম জপ কেউ করতে পারবে না। তাহলে দুইজন ভক্ত হচ্ছে, এক হচ্ছে নাম জপের মধ্যে আমার হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস ঠাকুর, আর একজন হচ্ছে দণ্ডবত প্রণাম, মানে 24 ঘন্টায় দণ্ডবত প্রণাম সব থেকে বেশি করত আমার এই রঘুনাথ দাস গোস্বামী। আর গৌর চরণে যেই না মাথাটা ঠুকেছে সঙ্গে সঙ্গে আমার নিমাই বলে বলেন, আরে তোল তোল ধর ধর ধর, একে এমন করে আমার পা দুটো জড়িয়ে ধরলো কেন? বামে দাঁড়িয়েছিল বামে দাঁড়িয়েছিল বাবা গদাধর। গদাধর বললেন, প্রভু তুমি বুঝতে পারছো না একে? এ রঘুনাথ। যেই না বলেছি রঘুনাথ, ও এই তো সেই মাটি, এই মাটিতে বীজ পুঁতে দিলে, দেখো 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 আমার এই মাটিতে বীজ পুঁতলে অঙ্কুরিত হয়ে যাবে। কিসের অঙ্কুর? ভক্তির বীজ বপন করবে। ভক্তির বীজ বপন করলে ওই ভক্তির বীজ অঙ্কুরিত হলে এই জগতে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে। বলে এ জগতি তাই বলে হরি বল, হরি বল। এই জগতের উদ্ধারে লাগি কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে বপন হবে। গদাধরকে বলছে, গদাধর আমার পারসী, আমার প্রসাদী থালাতে যে প্রসাদ আছে আমার রঘুনাথকে দিয়ে দাও। কি বাবা, ভগবানের প্রসাদ পাবার জন্য সবাই কাঁদে জনম জনম ধরে। আর রঘুনাথ প্রথম দর্শনে আমার মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে গেল। হাজার হাজার লাখ লাখ ভক্তরা বসে আছে, পেল না। হরি বল। আজকে রঘুনাথ পেয়ে গেল। রঘুনাথ গৌর চরণ সেবা করে, গৌর চরণে বসে বসে গৌরের দর্শন করে, আরে কাঁদে আর বলে, গৌর হরি তোমার চরণে আমার আশ্রয় দাও। দেখতে দেখতে বাবা কেটে গেল একটা সপ্তাহ। এক সপ্তাহ রঘুনাথ আর কিছু করেনি, শুধু গৌর চরণে পড়ে আছে। এক সপ্তাহ পর মহাপ্রভু বললেন, রঘুনাথ এবার ঘরে ফেরো, আমি জগন্নাথ ধাম পুরী ধামের দিকে রওনা দেব। না না গৌর, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। আমি তোমায় পাবার জন্য আমি এত বছর ধরে কেঁদেছি, আমি তোমার সঙ্গে যাব, তুমি আমার সঙ্গে নিয়ে চলো। রঘুনাথ
বিরক্ত করো না। তুমি এখন ছোট, তোমাকে যেটা বলছি তুমি সেটা শোনো। পড়াশোনা করেছো, বাবা জমিদারি আছে, দেখভাল করো, তুমি জমিদারিতে ফিরে যাও। না না গৌর, আমার ওই জমিদার ভালো লাগে না। রঘুনাথ, মহাপ্রভু রেগে গেল। রঘুনাথ মর্কট বৈরাগ্য ধারণ করবে না।